8 দিনের সফরে মহাকাশে গিয়ে 9 মাস কাটিয়ে অবশেষে পৃথিবীতে সফল প্রত্যাবর্তন সুনিতাদের। মহাকাশ স্টেশন ছেড়ে 17 ঘন্টার উৎকণ্ঠা শেষে ফিরলেন সুনিতারা। সফল ওশেন স্প্ল্যাশডাউন স্পেস এক্সের ড্রাগন মহাকাশ যানের। টানা চলল পুজো, ফাটলো বাজি। সুনিতার ঘরে ফেরায় উৎসবের আবহ ভারতে ফেলে যাওয়া পৈতৃক ভিটেতেও। ওয়েলকাম ব্যাক, ভারত চায় সুনিতা উইলিয়ামসকে স্বাগত জানালেন ইসরো চেয়ারম্যান। সুনিতার ঘরে ফেরায় উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উৎসবে মাতল গুজরাটের ঝুলাসন। সুনিতা উইলিয়ামস প্রথম মহিলা মহাকাশচারী হিসেবে সর্বাধিক সময় মহাকাশে হাঁটার রেকর্ড স্থাপন করেছেন। সেই সঙ্গে 9 মাসে প্রায় 150টি বিষয়ে গবেষণা করেছেন সুনিতা এবং বুচ। 9 মাসের উদ্বেগ, তারপর 17 ঘন্টার টানা অভিযান। টানটান উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরলেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমর। 9 মাস আন্তর্জাতিক স্পেস স্টেশনে কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস, বুচ উইলমর, নিক হ্যাগ এবং রাশিয়ান নভোচর আলেকজান্ডার গোরভভ। 18 মার্চ মঙ্গলবার সকালে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন 4 মহাকাশচারী। ভারতীয় সময় 19 মার্চ রাত 2:41 পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে মহাকাশযান ড্রাগন। আর বুধবার ভারতীয় সময় ভোররাত 3:27 নিরাপদে ফ্লোরিডা উপকূলে আটলান্টিক মহাসাগরে সফল ওশেন স্প্ল্যাশডাউন স্পেস এক্সের ড্রাগন মহাকাশযানে। মহাকাশযানের মডিউল হাইড্রোলিক পদ্ধতিতে তোলা হয় জাহাজে। নাসার মেডিকেল টিম সেই মহাকাশযান থেকে একে একে বের করে আনেন 4 মহাকাশচারীদের। ক্যাপসুল থেকে প্রথমে নৌবাহিনী জাহাজে ওঠেন নিক হগ। তারপরে বিজয়ীর হাসি নিয়ে বেরিয়ে আসেন ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস। ভারতীয় সময় অনুসারে ঘড়িতে তখন ভোর 4:22। এরপর 4 মহাকাশচারীকে নিয়ে হিউস্টন জনসন স্পেস সেন্টার পাড়ি দেয় মার্কিন নৌসেনা বাহিনীর বিশেষ জাহাজ। নাসার তরফে জানা গিয়েছে, এখনই পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন না মহাকাশচারীরা। তারা আপাতত ক্রু কোয়ার্টারে থাকবেন কিছুদিন। সেখানে কয়েক সপ্তাহ তাদের স্বাস্থ্য পরীক্ষা চলবে এবং পর্যবেক্ষণে রাখা হবে। তারপরে সুনিতা এবং বুচের সঙ্গে দেখা করার সম্মতি মিলবে তাদের পরিবারের। মহাকাশচারীদের অবতরণের পরে নাসার পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকেরও আয়োজন করা হয়। সেখানে জানানো হয়, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 9 মাস ছিলেন বুচ এবং সুনিতা উইলিয়ামস। 900 ঘন্টারও বেশি সময় ধরে প্রায় 150টি বিষয়ের উপর তারা গবেষণা করেছেন। সুনিতা উইলিয়ামস প্রথম মহিলা মহাকাশচারী হিসেবে সর্বাধিক সময় মহাকাশে হাঁটার রেকর্ড স্থাপন করেছেন। 9টি স্পেস ওয়ার্কের মাধ্যমে 62 ঘন্টা স্পেস ওয়ার্ক করেছেন তারা। 286 দিন পর ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের নিরাপদে পৃথিবীতে ফিরে আসায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস সুনিতার পরিবারে। ইতিমধ্যে সুনিতাকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুনিতাকে স্বাগত জানিয়ে এক স্যান্ডেলে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে উৎসবে মেতে ওঠেন সুনিতা উইলিয়ামসের পৈতৃক বাড়ি ভারতের গুজরাটের ঝুলাসনের বাসিন্দারা। সুনিতার পরিবার জানিয়েছে যে শীঘ্রই ভারতে আসবেন তিনি। মহাকাশ কন্যাকে অভ্যর্থনা জানাতে নাকি সিঙ্গারা পার্টিরও আয়োজন করা হবে। এক স্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোস্ট করে লিখেছেন, আবারও স্বাগত। পৃথিবী তোমার অভাব অনুভব করেছে। দৃঢ়তা, সাহস এবং অসীম মানবিক চেতনার পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছে। সুনিতা উইলিয়ামস এবং ক্রু 9 মহাকাশচারীরা আবারও আমাদের দেখিয়েছেন যে অধ্যবসায়ের প্রকৃত অর্থ কি। অনিশ্চয়তার মধ্যেও তাদের অটল ও মানসিক দৃঢ়তা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করবে। এছাড়াও প্রধানমন্ত্রী ছাড়াও সুনিতাকে স্বাগত জানিয়ে পোস্ট করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন জন। এদিকে সুনিতার দক্ষতাকে কাজে লাগাতে ইচ্ছে প্রকাশ করেছে ভারত। ক্রু 9 মিশনে পৃথিবীতে ফিরে আসার পর সুনিতা উইলিয়ামসকে স্বাগত জানিয়েছে ইসরো। ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন তিনি বুধবার লিখেছেন যে মহাকাশচারীর নিরাপদ প্রত্যাবর্তন একটি অসাধারণ সাফল্য। নাসা, স্পেস এক্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র মহাকাশ অনুসন্ধানের প্রতিশ্রুতির প্রমাণ। তবে এখন কিছুদিন ক্রু কোয়ার্টারে চিকিৎসাধীন থাকবেন সুনিতা এবং বুচ। কয়েক সপ্তাহ তাদের স্বাস্থ্য পরীক্ষা চলবে এবং পর্যবেক্ষণে রাখা হবে তাদের। তারপরে সবকিছু স্বাভাবিক হলে তাদের কাছ থেকে ধীরে ধীরে সমস্ত বিষয়ে জানা যাবে।
ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।